এর আগে যে গর্ত করে ওনারা রাস্তা করে দিয়ে গেছিলো সেটা পর্যন্ত ভালোভাবে ঠিক করে দেয় নাই। আমাদের এখানে দোকানের সামনে আগের ইয়াগুলো আছে, কাজগুলো দেখা যায় ভেঙে ভেঙে যায় মাঝে মধ্যে। সেম কাজ এবারও আমরা দেখতেছি, আমাদেরকে ডিপের পানির লাইন দেবে বলে ওনারা করে যাচ্ছে। ঠিক আছে, সরকারি কাজ ওনারা করে যাচ্ছে, আমরাও দেখে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে এখানে যে রাস্তাগুলো কাটা হচ্ছে, রাস্তাগুলো মেরামত করে দেওয়া হচ্ছে না। সেটা পর্যন্ত মেশিন দিয়ে এমনভাবে কাটা হয়েছে যে এই পাইপ ঢুকানোর পর আর রাস্তার কোনো মেরামতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুধু অল্প কিছু মাটি দিয়ে এগুলো চেপে দিয়ে ওনারা চলে গেছে। কথা হচ্ছে কোনো রকমের কাজটা করে দিয়ে চলে গেলে ওনারা বেঁচে যায়, কিন্তু রাস্তাটা সঠিকভাবে মেরামত করে কোনো লক্ষণ দেখতেছি না আমরা এখনো পর্যন্ত। পাবলিক হেলথ করার পর দিয়ে একই পাইপ লাগাইছে, এখন ওরা আবার পাশে দিয়ে আরেকটা লাইন লাগাইতেছে, কিন্তু রাস্তা করে ফেলাই দিতেছে, এত ঠিক করতেছে না। ঠিক করবো আশ্বাস দিছে, কিন্তু ঠিক তো করে না। গাড়ি একটা আইসে মসুর দিয়ে না গেছে, আর খবর নাই এদের। কোরা ফুরিয়েছে এরকম, আপনারা তো দেখতে পাচ্ছেন সব এলোমেলোয়ে ফুরিয়েছে রাস্তাঘাট সব কিছু। এখানে তো এটা অযৌক্তিক, এই লাইনটা দেওয়া অযৌক্তিক একদম। এই যে পাবলিক হেলথের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে, ঠিক আছে, প্রতি রাস্তার সাইড দিয়ে যে পাইপগুলো বসাচ্ছে, তো ভালো ভালো রাস্তাগুলোকে কইরা তারা এভাবে রাখা যায় দিনের পর দিন, ঠিক আছে, সপ্তাহ পর সপ্তাহ, মাসও হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মানে খবর নাই কোথায় মাটি কোথায় ইট এভাবে ফালাইতে চলে গেছে। এদের কোনো মানে হচ্ছে যে এদের কোনো দায়িত্বই নেই। এই ধরনের ফালতুমি কাজ আসলে এটা আমাদের দুর্ভোগ শুধু। আচ্ছা, তো সেই জন্য একানা রাস্তা না কানা বালামতে একানা ঠিকঠাক করে দিবেলে বলি সেই জন্য একানা আঙ্গ কাছে আছে ইয়া করতে মাসি আছে কিল্লা রাত বিরাট রাস্তাঘাটে দিয়ে এইভাবে চললে তো হলগত অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য একান রাস্তাঘাট একানা ঠিক করে দেন। একটি নতুন সড়ক খোঁড়াখুড়ি করে সেটার উপর আবার যদি পাইপলাইন তৈরি করা হয়, তাতে করে জনদুর্ভোগ যেমন বেড়ে যায়, একটি নতুন সড়কের মেরামত করবার খরচ যেমন বেড়ে যায়, তেমনি প্রকল্পের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। এখন পুরো সবার সাথে সমন্বয় করে একটু ইফেক্টিভ, কার্যকর এবং দীর্ঘস্থায়ী হয় মতো করে যদি প্রকল্প গ্রহণ করা না হয়, তাহলে এই ধরনের প্রকল্প জন উপকারের চাইতে জনদুর্ভোগকে অনেক বেশি চিহ্নিত করে এবং রাষ্ট্রের টাকার অপচয় হয়। এতে করে সরকারি অর্থ যেমন খরচ হচ্ছে, তেমনি জনগণের উপকার আসছে না। এই ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন বর্তমান যে পানি সরবরাহ কার্যক্রম, এটিকে আরও আধুনিক এবং যুগোপযোগী করার স্বার্থে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করছি। তো প্রকল্পের আওতায় বেশ কিছু জায়গায় আমরা ট্রান্সমিশন লাইন এবং ডিস্ট্রিবিউশন লাইন স্থাপনের জন্য আমরা বেশ কিছু জায়গায় পাইপ লাইন স্থাপনের নিমিত্তে রাস্তা কাটতে হচ্ছে। তবে এই রাস্তা কাটার কার্যক্রমকে যতটা সম্ভব সীমিত রাখার জন্য আপনারা দেখবেন আমরা এই শহরে বেশ কিছু হরিজন্টাল ড্রিলিং অর্থাৎ এইচডিডি মেশিন এনেছি, যাতে করে রোড কাটিং যতটা সম্ভব কম করে আমরা শুধুমাত্র পিট কেটে মাটির নিচ দিয়ে পাইপলাইন স্থাপন করা যায়, যাতে করে মানুষের দুর্ভোগটা যতটা সম্ভব কমানো যায়। তবে আমি ইতিমধ্যে আমাদের মাঠ পর্যায়ে আমরা এই নির্দেশনা দিয়েছি, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে পিটগুলা ইনিশিয়াল রেস্টোরেশন করে দিব। অর্থাৎ যেটুকু পিট কাটা হচ্ছে এটি অন্তত যেন মানুষের চলাচলের উপযুক্ত হয়ে যায়। পরবর্তীতে আমাদের ইন্টারকানেকশন এবং আমাদের কিছু ডিজাইনগত মডিফিকেশন শেষে আমরা পরবর্তীতে ফাইনাল রেস্টোরেশন করে দিব। তবে তার জন্য আমাদের হয়তো ড্রাই সিজন পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। যেখানে যেটা করার দরকার আমরা করে দিব, তবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা আপাতত চলাচলের ব্যবস্থা করে দিব।